আপনারা যারা অনেকেই বলে থাকেন যে পদ্মা সেতু দিয়ে গেল চীনের ইঞ্জিনিয়াররা এবং মেট্রো রেলের কাজ করে গেল জাপানের ইঞ্জিনিয়াররা, তাহলে বাংলাদেশের কুয়েটের যে ইঞ্জিনিয়াররা রয়েছে প্রতি বছর বের হয়, এরা আমাদের দেশে কি করলো? তো এই প্রশ্নটার আপনাদের জবাব দিচ্ছি ভাই। আমাদের বাংলাদেশে কুয়েট থেকে প্রতি বছর হয়তোবা সব মিলিয়ে আপনার 4-5 হাজারের মতো ইঞ্জিনিয়ার বের হয়। এই 4-5 হাজার ইঞ্জিনিয়ার আমাদের দেশে যে বিভিন্ন সেক্টর রয়েছে, বিভিন্ন কারখানা, বিভিন্ন ফ্যাক্টরি, মিল, বিভিন্ন জায়গায় যে রয়েছে, এইগুলোতেই প্রয়োজন মেটানো সম্ভব হয় না। মানে বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানি রয়েছে, এই কোম্পানিতেই আরও ইঞ্জিনিয়ারের ঘাটতি থাকে। এই 4-5 হাজার ইঞ্জিনিয়ার প্রতি বছর এদের নিয়ে, এছাড়াও আরও অনেক ইঞ্জিনিয়ার তাদের ঘাটতি থাকে। এবং কি একটি দেশের গবেষণা কার্যক্রম চালাতে হলে লাখ লাখ শত ইঞ্জিনিয়ার প্রয়োজন গবেষণা পরিচালনা করার জন্য, গবেষণা কেন্দ্র সরকারিভাবে চালানোর জন্য। অন্যান্য দেশে আপনারা দেখতে পারবেন যে প্রতি বছর লাখ লাখ, কয়েক লক্ষ, 50 লক্ষ, 20 লক্ষ করে ইঞ্জিনিয়ার বের হয় প্রতি ইয়ারে। যেমন ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে, ইতালি, ফ্রান্স, জাপান, এই কান্ট্রিগুলোর থেকে খোঁজ নিলে আপনারা দেখতে পারবেন প্রতি বছর 20 লাখ, 30 লাখ করে ইঞ্জিনিয়ার বের হয়। এবং কি সরকার লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারদেরকে প্রচুর টাকা মাইনে দিয়ে তাদেরকে গবেষণা কেন্দ্র পরিচালনা করায়। এই জন্যই তারা গবেষণায় এত দূর এগিয়ে, আর বাংলাদেশ আমরা গবেষণায় এত পিছিয়ে। আমাদের দেশে যে ইঞ্জিনিয়ারগুলো প্রতি বছর বের হয়, আমাদের দেশে যে ইঞ্জিনিয়ারগুলো রয়েছে, এগুলো আমাদের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টরি, এই সব সেক্টরেই শেষ হয়ে যায়। এই সব সেক্টরেরই আরও ঘাটতি থেকে যায়, যার ফলে আমাদের দেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়। আর অন্যান্য দেশ বিবেচনা করলে আপনারা দেখতে পারবেন তারা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে গবেষণা পরিচালনা করে, অগণিত ইঞ্জিনিয়ার থাকে, যার ফলে তারা তাদের গবেষণা পরিচালনা করতে পারে এবং কি তাদের ইঞ্জিনিয়ারের কোনো ঘাটতি থাকে না। তারা এইভাবেই এগিয়ে যায়। একটা দেশের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হলে কয়েক লক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন, কিন্তু সেই তুলনায় দেখুন আমাদের দেশে একেবারেই ধরা চলে কোনো ইঞ্জিনিয়ার নেই। এই জন্যই চীনের ইঞ্জিনিয়াররা পদ্মা সেতু এবং জাপানের ইঞ্জিনিয়াররা মেট্রো রেল দিল, বাংলাদেশের কুয়েটের ইঞ্জিনিয়াররা এর ধারের কাছে আসতে পারে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।